জীবনযাত্রার এই চলার পথে কায়দা থেকে কখন যেন অবিহি কলা হাদ্দাসানায় চলে এসেছে জানি না। অবিহি কলা হাদ্দাসানা পড়তে পড়তে কখন যেন সহিহ বুখারী এত বড় কিতাবের দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে, বুঝতে পারিনি। আমি জানি না আসলে এত বড় কিতাবের দায়িত্ব নিজে নিতে পারবো কিনা। ছোট ভাইদের কাছে আমি ক্ষমার হাতখানা বাড়িয়ে দিলাম। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি জানি না আমার কোন আচরণে তুমি কষ্ট পেয়েছো, আমার জানা নাই। জীবনযাত্রাটা শুরু হয়েছিল সকালবেলার সেই কুয়াশার ভেজায় কায়দা হাতে জীবনযাত্রাটা শুরু করেছিলাম। কিন্তু সেই কুয়াশায় ভেজা কায়দা হাতে যেভাবে জীবনটা শুরু করেছিলাম, সেইখান থেকে লেখাপড়া অবস্থায় কখনো মা জোর করে পাঠিয়ে দিত যা না পড়তে, যাইনি। আবারও পাঠিয়েছে, আবারও যাইনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এভাবেই হঠাৎ করে অচেনা কতগুলো মুখ কে কোথায় থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। জীবনযাত্রার এই চলার পথে কায়দা থেকে কখন যেন অবিহি কলা হাদ্দাসানায় চলে এসেছে জানি না। অবিহি কলা হাদ্দাসানা পড়তে পড়তে কখন যেন সহিহ বুখারী এত বড় কিতাবের দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে, বুঝতে পারিনি। আমি জানি না আসলে এত বড় কিতাবের দায়িত্ব নিজে নিতে পারবো কিনা। আমি জানি না এত বড় কিতাবের দায়িত্ব নিজে গ্রহণ করতে পারবো কিনা। দেখতে দেখতে কায়দা থেকে বুখারীতে, বুখারী থেকে এখন জীবনের নতুন পর্যায়ে চলে যাচ্ছি। তাই সকলের কাছে আমার দোয়ার দরখাস্ত থাকবে, আবার শিক্ষকদের কাছেও আমার দোয়ার দরখাস্ত থাকবে। আমার প্রাণ প্রিয় এই প্রতিষ্ঠানে থেকে, আমার বিদায়ী ভাইদের পক্ষ থেকে সকলের কাছে আমি আপনাদের ছোট ভাইদের কাছে আমি ক্ষমার হাতখানা বাড়িয়ে দিলাম। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি জানি না আমার কোন আচরণে তুমি কষ্ট পেয়েছো, আমার জানা নাই। আমার জানা নাই আমার কোন আচরণ আমার শিক্ষক কষ্ট পেয়েছে কিনা। কিন্তু আমি আমার শিক্ষক থেকে অনেক উপকৃত হয়েছি, টিচার থেকে হয়েছি, হুজুর থেকে হয়েছি। আমার বিপদে আমি তাদের পাশে দেখেছি, তো আমি তাদের পাশে আসতে পারিনি। সময় আছে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি তাদের পাশে থাকবো। স্মরণে থাকবে প্রত্যেকের কথা। আর আজকের দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিনটা নিয়ে যাবে ওই দিনের কাছে। আপনজনকে ছেড়ে আসার যে কষ্টটা, এই কষ্টটা আমরা ছাত্রদের মাঝে থেকে সেটা ভুলে থাকার চেষ্টা করেছিলাম। আমরা ক্লাসের ছাত্র ভাইরা একে অপরের পাশে থেকে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সেই কষ্টটা এখানে ভুলে থাকি। একদিন দুদিন নয়, দীর্ঘ 7 বছর, কারো 12 বছর, কারো 8 বছর, 5 বছর, 4 বছর বাড়ির থেকে আসার সময় মা তাকিয়ে থাকে যে যায়, চোখ দিয়ে পানি ভেজে অশ্রু ভেজা জল দেখে এখানে চলে আসি। সমস্ত কষ্ট তোমাদের মাঝে থেকে ভুলে থাকি, কারণ তোমাদেরকে নিজের ছোট ভাইয়ের চাইতে কখনো খারাপ দৃষ্টিতে দেখিনি। সবসময় ছোট ভাইয়ের নজরে দেখেছি, শাসনও করেছি, কারণ তোমরা আমাদের স্নেহের ছোট ভাই। একটা জিনিস, এই মাদ্রাসার প্রতিটা দেওয়াল সাক্ষী থাকবে আমরা যে ক্লাসের বন্ধুরা কেমন ছিলাম। এই মাদ্রাসার গেট সাক্ষী দিবে আমরা বন্ধুরা কেমন ছিলাম। এই মাদ্রাসার খেলার মাঠ সাক্ষী দিবে আমরা বন্ধুরা কেমন ছিলাম। এই মাদ্রাসার পড়ার টেবিল সাক্ষী দিবে আমরা বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কটা কেমন ছিল। মাদ্রাসার লাইব্রেরি সাক্ষী দিবে আমাদের বন্ধুত্বটা কেমন ছিল। এই মাদ্রাসার প্রতিটি ইট সাক্ষী দেবে আমাদের বন্ধুত্বের, এবং এই মাদ্রাসার সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কেমন। এবং শিক্ষক অভিভাবক সকলের কাছে আমার ক্ষমার দরখাস্ত থাকবে। আমরা ছাত্র মানুষ, ছোট মানুষ, হয়তো ভুল করে ফেলে দিয়েছি জীবনে, অনেক ভুল করেছি, হিসেব ছাড়া ভুল। আমার ভুলের দিকে যদি তাকান, হয়তো আপনার কাছে সবচেয়ে বড় অপরাধী হব আমি। সুতরাং আমার ভুলের দিকে এখন আর তাকাবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভুলের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বান্দার পাপের দিকে তাকায়, বান্দা জান্নাতে যেতে পারবে না। আমরা আমাদের শিক্ষকের কাছে বলছি, আমাদের ভুলের দিকে দেখিয়ে না, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের জীবনের সাফল্যের জন্য দোয়া করবেন, যাতে করে আমরাও আমাদের আশা অনুরূপ অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং আমরা আমাদের জীবনের সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারি।